আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। সাইন থিটা সমান √3/2 হলে কট থিটা এর মান কত? এই অঙ্কটাই এই এমসিকিউটা আমাদের করতে হবে। থিটা এর মান দেখো, এখান থেকে আমরা এই যে সাইনের পাশে থিটা আছে, এখান থেকে আমরা থিটার মান বের করব। এই থিটার মানটা আমরা কটের যে থিটা আছে ওখানে বসাই দেবো, তাহলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। দেখো আমরা করতে পারি, দেখো এখানে সাইন √3/2, আমরা জানি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। দেখো যদি সাইন 60 ডিগ্রি থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে √3/2, আর যদি √3/2 থাকে তাহলে আমরা এইটার পরিবর্তে লিখতে পারি সাইন 60 ডিগ্রি। তা আমাদের লাগবে, দেখো এই সাইন বাদ দিতে হলে ওই পাশেও সাইন লাগবে। আমরা লিখতে পারি সাইন থিটা সমান √3/2। তা √3/2 এর পরিবর্তে সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, সাইন সাইন বাদ যায়, এখানে থাকে থিটা, আর এই সাইন যেহেতু সাইন বাদ গেছে এখানে থাকে 60 ডিগ্রি। এই যে আমরা থিটার মানটা বের করছি, এই থিটার মানটা আমরা এই যে কট থিটা আছে, কট থিটা, এই থিটার পাশে বসাই দেব, থিটার পরিবর্তে বসাই দেব কটের কট। থিটার মান আমরা বের করছি 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি এর মান পারতে হলে আমাদের লাগবে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, আর ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান। যদি ট্যান যদি 30 ডিগ্রি হয় তাহলে 1/√3 হচ্ছে কট 60 ডিগ্রি, কারণ ট্যান 30 ডিগ্রি মান যেটা, কট 60 ডিগ্রি মান এইটা। তা আমরা লিখতে পারি ট্যান 30 ডিগ্রি পরিবর্তে লিখতে পারি 1/√3। আমাদের এখানে লাগবে হচ্ছে কট 60 ডিগ্রি, তাই কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নম্বর।